আগামী 27শে জ্যৈষ্ঠ একাদশী। একাদশীটার নাম হচ্ছে কমলা একাদশী। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। খাবেন কি? সবাই তাকান। একাদশীর দিনে আপনি সবজি খেতে পারেন। কি দিয়ে? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, এই দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন। কিন্তু মায়েরা তেল ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, রান্নাতে ঘি ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। শুনে নেবেন ভালো করে। আর একটা কথা শুনবেন, একাদশীর দিনে যে লবণটা খান, ওই লবণটা সন্দক লবণ খেতে হবে। এই লবণ খেলে হবে না, কিন্তু এই যে লবণটা দোকানে পান ওটা খেলে হবে না। আপনাকে সন্দক লবণ, আপনাকে সন্দক লবণ খেতে হবে। ঠিক আছে, আপনাকে সন্দক লবণ খেতে হবে। একাদশীর দিন মায়েরা ফল খেতে পারেন। আপনি ফল খেতে পারেন, জল খেতে পারেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না। জল তো দূরে কথা, থুতু গেলে না। আমরা মাসে 15 দিন পর একটা একাদশী হবে, সবই খেতে পারবেন অথচ করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? বারবার বলবো, হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, একটা একাদশী করুন। গৃহস্থের মঙ্গলের জন্যে প্রথমে মাদেরকে করতে হবে। যে ঘরে সতী নারী, ঘরের লক্ষ্মী কারা? ঘরের লক্ষ্মী তারা যারা আচার মেনে চলে। বাবারা জানবেন, যার স্ত্রী বড় কৃষ্ণ ভক্ত, যার স্ত্রী ভক্তি করতে জানে, জানবেন তার স্বামীর খুব ভাগ্য ভালো। ভাগ্য ভালো ছাড়া ওরকম ভক্তিমতী স্ত্রী পাওয়া যায় না। আর যার ভাগ্য খারাপ, সে খালি চিরকুন্ডা বাজার নিয়ে যাবে টেনে টেনে, আর ভালো ভালো শাড়ি কিনে বেড়াবে। তার ভাগ্য বড় খারাপ। আর তার ভাগ্য, হ্যাঁ হাততালি হচ্ছে মানে যাই বোধ হয় নাকি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা জিজ্ঞেস করি, ভুলে গেছিলাম আমি জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা একটু বলুন তো, একটা জায়গাতে ওই একটা লাল কাপড়ে বাঁধা থাকে, কি নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বোধহয় আছে, বোধহয় বলতে পারছে না, অন্য জায়গায় বলতে পারেন না। আচ্ছা মায়েরা, ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? জোরে বলুন, জোরে বলুন। 100% যাওয়া আছে। এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, লাল কাপড়টার ভেতরে কি থাকে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়, মানে কিছু বোঝেন আর কি। আপনারা বোঝেন, এটা খুব খুশি। মায়েরা, একাদশীর দিনে আঙ্গুল কেটে গেলে চলবে না। একাদশীর দিনে জিভ ছুলতে পাবেন না। একাদশীর আগের দিনে জিভ ছুলে নেবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। যে পেস্টটা মুখে নিচ্ছেন, পেস্ট, ওই পেস্টে লবণ থাকে। সকালে যদি আপনি পেস্ট দেন, তাহলে একাদশীটা গোটাই ভেঙে গেল, আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয়, সবাই শুনবেন, মায়েরা যদি 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, ওই অবস্থায় একাদশী করতে অনেকে ভয় পায়। আপনারা একাদশী করবেন, রজস্বল অবস্থায় একাদশী চলবে। যদি বাড়িতে কেউ মারা যায়, তবে অসৎ চলছে, ওই অবস্থাতে একাদশী করা যায়। যদি শ্রাদ্ধের দিন থাকে, তাহলে পরের দিন করা যায়। শুধু শ্রাদ্ধের দিন একাদশী করা যায় না। কথাগুলো জেনে নেবেন, আপনাদের লাভ আছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ওষুধ খায়, সে কি একাদশী করতে পারে না? যদি সে মনে করে করব, ওষুধ খেয়েও একাদশী করতে পারে, তবু সে যেন একাদশী করে। একাদশী না করলে আপনি একাই দোষী। আপনি চলে যাবেন, আপনার জন্য ঘরের লোক 2-4 দিন কাঁদবে। আপনি চলে যাবেন, আপনার ছবিটা টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো মায়েরা, একবার একাদশী অন্তত সবাই করবেন, আপনার সংসারের মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আমি তো মালদায় যাই, বিভিন্ন জেলাতে যাই, দেখতে পাই 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করছে। এই জন্য বারবার বললাম, যদি বাড়িতে কেউ একাদশী করতে চায়, বাধা দেবেন না, আপনি করবেন, তাকে করাবেন, লাভ আছে। যদি একাদশীর দিনে কেউ একাদশী করতে না পারেন, প্রতিজ্ঞা করবেন সেদিন বাড়িতে আমিষ কিন্তু যেন না হয়। অন্তত সেদিন বলবেন, যদি একাদশী করতে না পারলে অন্তত নিরামিষ খাও। মানে কি, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনি ডাক পাবেন। আগে লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আপনার ছেলের অসুখ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, হে ভগবান
আমার ছেলেকে ভালো করে দাও, বিপদে পড়ে কাঁদছেন। ভগবান তো প্রশ্ন করবে, তুই যে আমার কাছে চাইছিস, তুই আমাকে কি দিয়েছিস? এইদিকে এইদিকে, এই প্রশ্ন যদি আপনাদের ভেতরে হয় তাহলে আপনারা কীর্তন শুনতে পারবেন। এই যে এইদিকে কি বললাম, মন্দিরে যখন আপনি কাঁদবেন আমার ছেলের অসুখ হয়েছে ভালো করে দাও, ভগবান বলবে তুই আমাকে কি দিয়েছিস? আমার যেখানে নাম হয় সেখানে নাম শুনিস নাই, খালি চিৎকার করেছিস, ওঠা বসা করেছিস, তুই কি দিয়েছিস? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। আপনি ভগবানকে কিছু দেবেন, ভগবানের নাম শুনবেন, তবে তো কৃপা পাবেন। মায়েরা সবাই তাকান, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, মানে ভক্ত যারা হয় তাদের ভাবটি এইরকম হয়। দেখবেন যারা বড় বড় ভক্ত তারা দেখবেন এইরকম করে দাঁড়ায় না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে এইদিকে, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? বলতে পারবেন? কে বলতে? হ্যাঁ, বাহ বাহ বাহ, একজন ভাই বলে দিয়েছে। কিন্তু কি বললাম? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নামাতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ভগবানের চরণে আর বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার ওই টাকার কোনো দাম নাই। সবাই শুনে নিন, এ কথা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। কীর্তনে ডিস্টার্ব হয়, আমি যেটা বলছি বলতে পারবো না, আর কি অসুবিধা হয়ে যাবে। তাই কীর্তন চলাকালীন আপনারা কোনো টাকা দেবেন না। শেষে যারা মনে করবেন তারা দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, ক ভাই গেল শ্রীবাসঙ্গনে? জোরে বলুন, ক ভাই গেল? যে ঘুমাচ্ছে সে বলুন, ক ভাই গেল? ক ভাই গেল? দু ভাই গেল। আচ্ছা, বড় ভাইয়ের নাম মুকুন্দ নরহরি। এই দেখুন, যদি ভক্তি ভরে ভগবানকে ডাকেন, ভগবান কৃপা করে। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে শ্রীবাসের দরজাতে মহাপ্রভু আশীর্বাদ করার জন্যে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসকে বলেন, শ্রীবাস, দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে, আমাকে দেখতে এসেছে, চলো আমরা একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছেন। ও মায়েরা, যতজন কীর্তন শুনতে এসছেন, প্রতিদিন স্নান করে গোবিন্দের সেবা করেন। যদি তিলক না করেন তাহলে গোবিন্দের যতই পুজো করুন, কোনো পুজোটাই গোবিন্দ নেয় না। তাহলে এতদিন যে পুজো করলেন আপনি তিলক ছাড়া, আপনার কোনো পুজোটাই হলো না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো সধবা বিধবা কিংবা কোনো পুরুষ যদি তিলক না করে গোবিন্দের পুজো করে, তবে গোটা পুজোটাই বেকার হয়ে যায়। তাহলে আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব যে কাল থেকে আপনার কি তিলক করবেন যাতে পুজো করতে পারবেন। মাছ মাংস সবই খাবেন, কিন্তু তিলক করতে পারবেন। আচ্ছা, এইদিকে তাকাবেন, যারা যারা তুলসীর মালা পরেছেন, আমি হাত তুলতে বলবো না, কিন্তু সবাইকে বলে যাব আজকে এখানে সুন্দরনগরে আপনার নিজেদের সুন্দরতা বজায় করবার জন্যে সবাই কিন্তু তুলসীর মালা পরবেন। অনেকে প্রশ্ন করবেন, আমরা মাছ মাংস খাই, তুলসীর মালা পরতে পারবেন? আমি দাঁড়িয়ে বলে গেলাম, মাছ মাংস খাবেন অথচ তুলসীর মালা পরবেন। যারা খান না তারাও পরবেন, আর যারা না খান তারাও কিন্তু, যারা খান তারাও কিন্তু পরবেন। সবাই লক্ষ্য করুন, যে মাছ মাংস খায় সে তুলসীর মালাটা গলা থেকে এতটা সরিয়ে পরবেন। আমার দিকে তাকিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। অনেকে ভয় করে যে আমি তুলসীর মালা পরতে পাবো কিনা, শিখিয়ে দিই। আপনার শিখে দিয়ে যান আজকে। যদি আপনি মাছ মাংস খান, ভয় নেই, আপনি তুলসীর মালা পরবেন, কিন্তু এতটা করে বড় করে পরবেন। এই যে একটা রয়েছে না, একটা তুলসীর মালা রয়েছে, দেখবেন একবার ঝুলে আছে, কণ্ঠে নেই। যারা নিরামিষ খায় তারা গলাতে লাগিয়ে পরবেন। এইদিকে যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে পরবেন, কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা পরবেন, কিন্তু মালাটা ঝুলিয়ে পরবেন যাতে কণ্ঠে না লাগে। তবু তুলসীর মালা পরবেন। কেন? রোগ হলে ওষুধ দিতে হয়, ও রোগ যায়। অনেকে বলে মাছ মাংস খাবো, তুলসীর মালা পরে
পাপ হবে না? কেন তুলসীর মালা পরে মাছ মাংস খেলে পাপ হয়, আর তুলসীর মালা না পড়লে পাপ হয় না মাছ মাংস খেলে, নাকি? সবেই হয়, ওতে আরো বেশি করে হয়। কেন বলুন তো? মালা পরবেন মানে কি, আস্তে আস্তে মাছ মাংস খাবার রুচিটা আপনার আস্তে আস্তে কমবে। অনেকে বলবে কথাটা ঠিক বলেছেন। মায়েরা যারা মাংস খান, বাবারা যারা মাংস খান, তাদেরকে বলবো কিছু মনে করবেন না। যারা মাংস খায় হাত তুলতে বলবো না, তাদেরকে বলবো যারা প্রায় মাংস খান, তার কাছে আমার প্রশ্ন, নিজের আঙ্গুলটা কেটে আমাকে কালকে সকালে দেবেন, আমি ঝোল করে খাবো। কে কে দেবেন? নিজের আঙ্গুলটা দিতে কষ্ট হয় কেটে, তাহলে যাকে আপনি কাটছেন, কষ্ট করে কেটে খাচ্ছেন, ওর যে ব্যথা যন্ত্রণা, ওর যন্ত্রণা খাচ্ছেন, সত্যি কি আপনি সুখী থাকতে পারবেন? প্রশ্ন আপনার কাছে। একজনকে মারা হলো, যখন কাউকে কাটা হচ্ছে, কোনো পশু পাখিকে ছটফট ছটফট করছে জীবনটা বেরোবার আগে, তার কষ্ট করা মাংসটা, দেহের ব্যথার মাংসটা আপনি খাচ্ছেন, আপনি কি সুখী থাকবেন? যখন কাল থেকে খাবেন, তখন বিচার করবেন, আমি যার মাংস খাচ্ছি তাকে যখন কাটা হয়েছে তার কত যন্ত্রণা হয়েছে, প্রাণটা বেরোনোর আগে ছটফট ছটফট করেছে, ডানা ঝটপট ঝটপট করেছে, তারপর আমি সেটা দিব্যি খেয়ে নিচ্ছি, সত্যি কি আমার সুখ হবে? এ বিচারবোধ যদি কারো থাকে, তবে সে একমাত্র নিরামিষভোজী হতে পারবে। আর এই বিচারবোধ যার না আছে, সে কিন্তু নিরামিষভোজী হতে পারবে না। মায়েরা সবাই তাকান, এই কপালে তিলকের কথা বললাম, এই দিকে তাকাবেন। তিলকের কথা বললাম, এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনে নিন, আপনি মন্দিরে কোনো ব্রাহ্মণকে বলবেন, বাবা মায়ের একটু সিঁদুর আমার কপালে দাও তো। যদি তিনি এই আঙ্গুলে দেন, সবাই তাকান আমার কাছে, ক্যামেরা হচ্ছে কিন্তু, যদি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, ঠিক ঠিক দিচ্ছেন। আর যদি এই আঙ্গুলে ফোঁটা দেন, এই আঙ্গুলে দেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন না, উনি নিজে আন্দাজি দিচ্ছেন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের কাছে নিতে হবে, যিনি পড়াশোনা করেছেন। যখনই তিনি তিলক দেবেন, এই আঙ্গুলটা ব্যবহার করবেন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, তাকে তিলক এই আঙ্গুলে দিতে হবে, তর্জনীতে। আপনি নিজে যখন তিলক নেবেন, তিলক কাঠি ছাড়া যদি আপনি আঙ্গুলে নেন, তাহলে আপনাকে তিলক এই মধ্যমা মানে এই আঙ্গুলে নিতে হবে। আর এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা সবাই তাকান, এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, সবাই তাকাবেন, দেখবেন। তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ দিতে হবে। যা কিছু দেবেন, যদি এই আঙ্গুলটা টাচ না দেন এইটা, তাহলে আপনার গোটা পুজোটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। শিখে নিয়ে যান, কাজ আছে। উল্টো পাল্টা করবেন, যতই পুজো পাঠ করুন, আপনার কোনো লাভ হবে না যদি এই নিয়মগুলো পালন না করেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মায়েরা? এই আঙ্গুলে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলে তিলক দেবেন গুরুদেবকে। আর এই আঙ্গুলে তিলক দেবেন কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি বোন কিন্তু চাই। মায়েরা, কাল থেকে তিলক সবাই করবেন। কিভাবে করবেন? শাস্ত্রবিধি অনুযায়ী। আপনি পুজো পাঠ করবেন, স্নান করার পর হাতে জল নেবেন, শাস্ত্রে বলেছে জল তিলক। হাতে জল নেবেন, জল নিয়ে এরকম করে দুটো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন, জল তিলক হয়ে গেল। আপনি পুজো পাঠ করবেন, অথচ তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না। তিলক দেখলেই তো এখন ঠাট্টা করে আমাদের হিন্দুদের, নাকি? আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক করে, মালা করে, পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে, হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক করেছে। এটাই তো সবচাইতে লজ্জার ব্যাপার। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মুকুন্দ সরকার কি করছে? গোপীনাথকে সাজাচ্ছে। ও মা, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথা, আজ কোন বিনোদিনী বিনোদ গাথনে, বিনোদিনী বিনোদ গাথা, কোন বিনোদিনী বিনোদ
বিনোদ গাতুরি গেথেছে বিনোদ ফুলে গো আমায় গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ নয় গো কানো সে বিনোদ নয় আজ কানসে বিনোদ নাই গো আমার কানসে বিনোদ নাই মায়েরা ও তার বিনোদ করতে বিনোদ ধরতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ করতে বিনোদ ধরতি বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ কটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ ফাটে গো বিনোদ চরণে উজাজ বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ চরণে বিনোদন আমার বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ সাজে গো অজে বিনোদ বিনোদ ভজে আমার কানো সে বিনোদ নয় গো কানো সে বিনোদ নয় আজ কানসে বিনোদ নাই গো আমার কানসে বিনোদ আচ্ছা নাই দেখি আপনার কেমন কীর্তন শুনছেন ধরা পড়ে যাবে উত্তর দিতে পারলেই বুঝবেন পাক্কা আর না উত্তর দিতে পারলে কাঁচা কি বলুন তো মুকুন্দ সরকার যখন কীর্তন করছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল তাল পাতার না প্লাস্টিকের জোরে বলুন একটু জোরে বলুন এর থেকে বুঝে নিলাম আপনারা বুঝে গেছেন আচ্ছা ওর মধ্যে কোন পাখির পালক ছিল কাকের না কোকিলের জোরে বলুন ময়ূরের যাক ভাগ্যিস এসেছিলেন নাহলে আমি ভুলে গিয়েছিলাম কি বললাম মায়েরা কিসের পালক ছিল ময়ূরের পালক সেই ময়ূরের পালক দেখে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল আর যখন অজ্ঞান হয়ে গেল নবাব তাকে জল দিয়ে জ্ঞান ফেরালো আর মুকুন্দকে বলল মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম তোমার যাতে কোনো অভাব না থাকে ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা একটু জোরে শুনতে চাই ঈশ্বর যা করে তা আচ্ছা এই সময় যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা আপনার তো মঙ্গল বলছেন কমিটির কি অবস্থা হয় আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে নিয়ে আমি গিয়ে বলি ঈশ্বর যা করেছে তা মঙ্গল আপনার কেমন লাগবে বাজে বকবেন না তো ফালতু বকবেন না মায়েরা তাহলে কি বললাম ঈশ্বর যা করে সত্যি মঙ্গলের জন্য করে মুকুন্দ বাড়ি ফিরে আসছে মায়েরা আর নবাব বলল যাও বাড়ি ফিরে যাও তোমার গোটা শিখনটা লিখে দিলাম মুকুন্দ যাচ্ছে আর গাইছে যশোদার দুলাল তুমি যশোদারি দোলা যশোদার দুলাল তুমি যশোদারি দোলা বজে ব্রজের রাখ বৃন্দা বন মন যশোদারি দোলা ব্রজের রাখ বৃন্দাবন মন তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন হবে হবে জোরে বলুন হা না না আমি 3টে মানে ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলেছি অত ভয় খাবার দরকার নেই আর 3 ঘন্টা প্রায় ছোবো ছোবো হয়ে গেছে আপনারাও বুঝলেন না আমরাও বুঝলাম না হাত তুলে যশোদার দুলাল বাজে রাখাল বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখা বৃন্দাবন ঘন হারে যশোদার দুলাল বাজে রাখাল বৃন্দাবন মনোহারি। যশোদারি দোলা ব্রজের রাখ বৃন্দাবন মন সবাই তালি দিয়ে। হারি গোপী জানা বল্লভ রাধিকা রামা গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রামা হে প্রাণ হে প্রাণ
বল্লভ হে প্রাণব গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি আজ যশোদার দোলার বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলাল ব্রজের রাধা বৃন্দাবন ধন হারি বৃন্দাবন মনোহারি বলা বৃন্দাবন ধন হারি আজ এখানে একটা ভালো খবর পেলাম, যেটা না বলে রইতে পারছি না। একটা ভালো খবর পেলাম, বলবো? আপনাদের সুন্দরনগরে একটা ভালো খবর পেলাম, আমার খুব ভালো লাগলো শুনে। এখানে কোনো মাতাল নাই। আপনারা হাসছেন, তার আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? না না, পার্টি দেখলেই তো বোঝা যায়। কারণ আমি যখন কীর্তন করতে আসছিলাম এখানে, ঠিক প্যান্ডেলের কাছে ঢুকবো, দুজন তো আমি তো বুঝলাম যে পার্টির তৈরি হয়ে আছে কি, মানে জগায় মাদাই সব জায়গাতেই আছে। আরে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে ভয়ে বলছে না, এ সংসারে কেউ কারো, অন্য জায়গায় খুব জোরে বলে কিন্তু। আপনার কোনো লজ্জা করবেন না। একদিনের জন্য এসেছি, কাল সকালে তো বেশিক্ষণ থাকতে পারবো না, আজকে এসেছি, আপনার একটু প্রাণপণ দিয়ে বলবেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন। বেশি জোরে বলবেন না, কারণ যারা ডবল এসছে না স্বামী স্ত্রীতে, স্বামী ওখানে দাঁড়িয়ে দেখছে আমাদেরটা কি বলছে দেখি। কেন বলুন তো, সোনার মালা দেবার কথা আছে এই মাসে, আর যদি বলেন এ সংসারে কেউ কারো না, চল তুই বাড়ি, তারপর দেখাচ্ছি তুই কত সোনার মালা। জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, ধীরে, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে ওটা সঙ্গে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলবেন, দিয়ে দেন না রেখে দেন? সবাই বলছেন, আমার ভয় লাগছে। দিয়ে দেন না রেখে দেন? দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথাটার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না দিয়ে দেন? দিয়ে দেন। আর যে 5 ভজনের সোনার মালাটা নিয়ে পড়ে ও দিয়ে দেন না রেখে দেন? ওটাও দিয়ে দেন নাকি? চালু আছে খুব, হ্যাঁ? জোরে বলুন। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। আমাদের ওখানে একজন মরেছে, তো তার গলায় 5 ভজনের সোনা, তো তার বাড়ির লোক খালি কি করছে, কোথা গেলে গো, কোথা গেলে গো, কেউ ঢুকতে দিচ্ছে না, ওর পেটে হাত বুলোচ্ছে, কোথা গেলে গো, কোথা গেলে গো। তখন বুঝতে, ছেড়ে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, মুকুন্দ সরকার বাড়িতে এলো, চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দের স্ত্রীর শরীর একটা কঠিন রোগ দিল। স্ত্রী বলল, এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে যায়। এ কি আমার হলো গো, এ কি আমার হলো হলো গো। সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন রইল, দাদা ভাইরা যারা গাড়ি বাড়ি করেছেন, টাকা করেছেন, অহংকার করবেন না। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে
কতক্ষণ? এইদিকে এদিকে, আপনি ভালো টাকা পয়সা করেছেন, আপনার স্বামীর প্রচুর টাকা আছে, আপনি রাস্তাতে কাউকে ভালোবাসছেন না, নিজেকে অহংকার করে চলে যাচ্ছেন। ভগবান সব সইতে পারে, কিন্তু মানুষের অহংকার সহ্য করতে পারে। আপনার থাকবে, কিন্তু প্রার্থনা করতে হবে, প্রভু তুমি যে দিয়েছো এটা যেন যত্ন করে রাখতে পারি, আমার জন্য অহংকার না। এই যে কীর্তন গান করি, অপরাধ নেবেন না। কালকে আমি যেখানে গাইছিলাম মালদাতে, একজন 85 বছরের মানুষ এসেছিলেন। উনি কবি নজরুলের সঙ্গে একসঙ্গে, তখন ছোট ছিলেন উনি, কবি নজরুলকে নিজের হাতে খাইয়েছেন। উনি তখন বলছেন যে আপনি মালদাতে এসছেন, গতকালকে নাকি শুনেছি আসর পরিপূর্ণ জায়গা দিতে পারে নাই, আজকে দুপুর 1টা থেকে আসর দিয়েছে, মায়েরা সব সকাল থেকে রান্না করছে খালি বেরোবো বলে। আপনি কি কোনো জাদু রাখেন নাকি? এত লোক হয় কেন? আপনি কি কোনো জাদু রেখেছেন? যেখানে যাচ্ছেন লোকের ঢল বাজছে, তাহলে কি জাদু আছে? আমার জাদু নয়, মহাপ্রভুর আশীর্বাদ। এতে যদি আমার অহংকার বেড়ে যায়, গোবিন্দ সব সহ্য করতে পারবেন, অহংকার সহ্য করতে পারবেন। ওই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আশীর্বাদ করবেন, জীবনে যেন কোনোদিন অহং ভাবটা আমার না থাকে। আমাদের ওখানে একজন সারা জীবন নিরামিষ খায়, তো অনেকে দেখবেন বয়সকালে সারা জীবন নিরামিষ খেয়ে বয়সকালে মাছ মাংস খাবার ইচ্ছা হয়। তো উনি বলছিলেন ওনার বৌমাকে, শোনো আমি সারা জীবন নিরামিষ খেয়েছি, মৃত্যুর সময় যদি আমার মাছ মাংস খাবার ইচ্ছা জাগে, আমার মুখে গোবর ভরে দিও, তবু আমাকে মাছ মাংস দিও না। তার কতটা ত্যাগ দেখুন। মায়েরা, ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। আজকে রাত্রিতে আপনি এসছেন, নিজেকে ত্যাগ স্বীকার করছেন, ঘুমকে আপনি ত্যাগ করেছেন, আপনি পাবেন না তো কি অন্য কেউ কৃপা পাবে? আপনি জেগে আছেন, আপনি কৃপা পাবেন। যে ঘুমোচ্ছে বাড়িতে গিয়ে, সে কখনো কৃপা পাবে? কিছু ত্যাগ করতে হবে। সবাই বলবেন ভোগ করব, তা বললে হবে না, ত্যাগ করতে হবে। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী রোগ ধরলো, আর সঙ্গে সঙ্গে মুকুন্দ স্ত্রী মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভুর, মুকুন্দ তোমার সারা জগতে চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ বলল, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার এই অহংকার তুমি পতন ঘটাও। বলছে আমার অহংকার হয়েছে, আমি বুঝতে পারি না। মহাপ্রভু জীবাণুপান মুকুন্দকে দিল, আর মুকুন্দ তার স্ত্রীকে দিল। তার স্ত্রীর রোগ তো ভালো হলো, একটা কঠিন নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তান তার নাম হবে রঘুনন্দন। আর সেই গোপীনাথকে পুজো করবে, আপনার সেই প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা, রঘুনন্দনের জন্ম হবে, মাথায় কাপড়টা নিন সবাই, রঘুনন্দনের জন্ম হবে এখনই মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে। মায়েরা, কি পুজোর দিনে জন্ম হলো? সরস্বতী পুজোর দিনে। সবাই লক্ষ্য করুন। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রে আপনার বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রেম সে ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে, আজ হেন কালে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। কবিরাজ, আজ সরস্বতী পুজোতে তোমার ছেলে হয়েছে।
মায়েরা মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসে তহ আনন্দিত মন, ওই মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আমার সরস্বতী পুজো দিয়ে ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদনে হে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আজি হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আমার হেরে, মুকুন্দ দাসের মনে, আনন্দ ধরে আজি না। মুকুন্দ দাসের আজ আনন্দিত পূজা যে মন। মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। আচ্ছা, কীর্তন শুনলে মনে শান্তি হয়, কীর্তন শুনলে সংসারে ছেলে মেয়েদের মঙ্গল হয়। এখন সেই কীর্তন শুনতে সে কেউ যদি গল্প করে, তাহলে বুঝবেন উনি পুণ্যের ভার না নিয়ে গিয়ে পাপ সঙ্গে করে যাবেন। কিছু কিছু জায়গা আছে যেখানে শান্তি বজায় রাখতে হয়। আপনি মন্দিরে পুজো দিতে গেছেন, আপনাকে গল্প করলে হবে না, শান্তি বজায় রাখতে হবে। আপনি কীর্তন শুনতে এসছেন, আপনাকে শান্তি বজায় রাখতে হবে। আপনার পাশে যিনি গল্প করছেন ওনার গল্প আপনি শুনবেন না, তাহলে উনি বেশি করে বলবেন। আচ্ছা, এবার আপনারা বলুন, গাছে যে ফুলটা তরতাজা ফুটে আছে ওটা গোবিন্দ সেবায় দেন, না যে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় দেন? কোনটা দেন? গাছে যেটা গোটা তরতাজা ফুল ওটা গোবিন্দকে দেন, আর যেটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। মায়েরা, যারা কম বয়স থেকে কৃষ্ণ ভজনা করবেন তাদের লাভ আছে, আর যারা বুড়ো বয়সে ভাবছেন জপ করব, তাদের হাতে ব্যথা হবে, নালে হাঁটু ব্যথা হবে, নালে চোখে দেখতে পাবে না, পায়ে ভালো করে চলতে পারবে না, আর গোবিন্দ সেবায় লাগবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। মায়েরা, সকাল সকাল মানে কি, যত কম বয়স থেকে গোবিন্দকে ভালোবাসতে পারবেন, বেশি বয়স হয়ে গেলে গোবিন্দ আপনাকে ঠিক জায়গায় রাখবে। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ 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 বাহ। বলে হয় হ্যাঁ, কালকে আমি ছিলাম মালদাতে। হ্যাঁ, একবারে বাংলাদেশ বর্ডার, একটু পরেই তার কাঁটা দিয়ে ঘেরা, ওইখানে বাংলাদেশ। মানে একই নদীতে এই পারে ভারতবর্ষের মানুষ স্নান করছে আর ওই পারে বাংলাদেশের মানুষ স্নান করছে, ওই জায়গায় ছিলাম। তো সেখানে দেখতে পেলাম ওনারা এখানকার চাইতে ডবল ভক্ত হয়েছিল, তো ওনারা জোর করে জয়ধ্বনি দিচ্ছে। ক্যামেরা কিন্তু কালো হয়েছে, আজও হবে। তা কালকের ক্যামেরা আজকের ক্যামেরা হিসাব করে দেখবে যে কাদের জোরটা বেশি, মালদাতে না ঝাড়খণ্ডে। দেখি, রাধা রানী কি। কম্পিটিশনে আপনারাই জিতবেন মনে হচ্ছে। আর যখনই একটু মানে ব্যাপার থাকে তখন তো জয়টা বেশি হয়। আচ্ছা, যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। মায়েরা, ভগবানকে ভজন করতে গেলে তিনটে জিনিসের দরকার। এইদিকে একটা তুলসী পাতা, আর একটা গঙ্গা জল, আর একটা হচ্ছে চন্দন। আপনি এখানে কীর্তন শুনতে এসছেন, তুলসী পাতা কোথায় পাবেন? আপনার মনটাই হচ্ছে তুলসী পাতা। চন্দন কোনটা? আপনার ভক্তি চন্দন। আর গঙ্গা জল কোনটা? দুটো চোখের জলটা হচ্ছে গঙ্গা জল। এই তিনটে জিনিস দিয়ে আপনাকে গোবিন্দ ভজন করতে হবে। এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে ডাকলেন, প্রভু
কলির জীবের দশা খুব খারাপ, মারামারি ঝগড়া অন্যায় করে বেড়াচ্ছে, এদেরকে তুমি উদ্ধার করো। গঙ্গা জলে দাঁড়িয়ে মহাপ্রভুকে ডাকলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। তুমি এসো গৌর হরি, যে অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। আরে এসো গৌর হরি, অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। আমান রূপে ধরি দাঁড়াইলেন ছল করি, বামিয়ন রূপী করি দাঁড়াইল ছল করে, বামান রূপে ধরি দাঁড়াইলেন ছল করি, বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করে। ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলেন, বামিয়ন রূপে ধরে দাঁড়াইল ছল করে, দেখি বলে বলিলে যুথম, যেমন করে বৃন্দাবনে গোধনে চরা বনে বনে, তুমি যেমন করি বৃন্দাবনে গোধনে চরা বনে বনে, আরে যেমন করে বৃন্দাবনে গোধন চোরা বনে বনে, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে, আজ তেমনি 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 করে এসো আমার গেদব, ওরে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে, আরে তেমনি 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 করে এসো আমার নিজ মন্দিরে। এসো গৌরে হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা উদ্ধরি, এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি আমার, গৌরী হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি, হৃদয় অন্ধকার দূর করিয়ে। আচ্ছা আচ্ছা, এবার বলে দেবো সবাইকে যে যেখানে বসে আছেন, একবারে শব্দ না করে একটা কথার উত্তর আমাকে দিন। কৃষ্ণের জন্ম আপনাদের ঝাড়খণ্ডের কোন নার্সিংহোমে হয়েছিল একটু বলবেন? কৃষ্ণের জন্ম চিরকুন্ডার কোন নার্সিংহোমে হয়েছিল কি? একজন হ্যাঁ হ্যাঁ করছে, হয়েছিল। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কংসের কারাগারে। শুনবেন, যতক্ষণ কৃষ্ণ, আমি আগে বললাম বাবা আর পারাপার করতে দিয়েন না, অনেক ভক্তের অসুবিধা হবে। আর যারা আসছে তাদেরকে এক কাজ করুন, এই ফাঁকা জায়গাতে বসিয়ে দিন, এখানে বসিয়ে দিন, আর ওদিকে পার করবেন, এখানে বসিয়ে দিন। মায়েরা নিচেই বসে যান, এখানে বসে যান, অসুবিধা নেই, বসে যান বসে যান। যারা চলে এসছেন বসে যান। আমি কমিটিকে বলবো এবার ওখানে একটু বারবার পার হলে না, যারা ভক্ত কীর্তন শুনছে বড় অসুবিধা হবে তাদের, ওই জায়গাতে বসিয়ে দিন।
আর কেউ ভেতরে ঢুকবেন না, যারা ঢুকেছেন তারা বসে পড়ুন। হরে কৃষ্ণ। সামনে পারাপার হলে না বড় ডিস্টার্ব হয়, অনেকেরই অসুবিধা হয়। জয় নিতাই। বেশ, কৃষ্ণের জন্ম কংসের কারাগারে, তাই তো? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা, যতক্ষণ কৃষ্ণ জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তা সবাই একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। বাহ, যিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম শোনেন, তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম শোনেন না, হরিনাম বলেন না, তার এই হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে। নিতাই গৌর হরি বল। এবার আপনারা বিচার করুন, কারাগারকে আলো করবেন না অন্ধকার করবেন। আস্তে আস্তে, একবারে শব্দ নয়, আমি আগেই বললাম, বারবার পারাপার করলে বড় কীর্তনের ডিস্টার্ব হয়। আর কেউ ঢুকবেন না, বারবার বলবো, যদি ঢুকবেন তাহলে ওই গলিতেই বসে পড়ুন, আর আসা তাহলে জায়গাটা একটু ব্লক হয়ে যাবে। হরে কৃষ্ণ। বেশ, মায়েরা একবার উলুধ্বনি দিয়ে দিন সবাই মিলে জোরে। হ্যাঁ, বেশ বেশ। মহাপ্রভুর জন্ম আমাবস্যার দিনে হয়েছিল না পূর্ণিমার দিনে হয়েছিল? জোরে বলুন, জোরে বলুন, কোন দিন হয়েছিল? আমাবস্যা। অনেকে ভয়ে বলছে তাহলে হতেও পারে বোধহয়। মহাপ্রভুর জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিনে, যেদিন আপনারা রং খেলায় ব্যস্ত থাকেন, হোলি খেলায় ব্যস্ত থাকেন, ফাগু খেলায় ব্যস্ত থাকেন। সেই সময় মহাপ্রভু জন্মগ্রহণ করলেন সন্ধে 5:46। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর তাও রাখতে হয় না, তার আগেই ডাক্তারবাবুরা নিতাই গৌর হরিবোল করে দেয়। তো শুনে নিন, মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আপনারা অমিয় নিমাই চরিত পড়বেন, পরিষ্কার লেখা আছে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এই যে একটা বাচ্চা জন্মের পরে যদি বাচ্চাটা কান্নাকাটি না করে, দেখবেন ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। ঠিক সেরকম মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল কান্নাকাটি করে নাই, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিলেন? না, তিনি লীলা করেছিলেন। তিনি দেখিয়ে দিলেন মায়ের করে এলাম, মা কি করে। কিন্তু সচী মাতার বাড়িতে একটা নিম গাছ ছিল, মা তো বলল যদি আমার ছেলেটা বাঁচে নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিই। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিলেন। আর নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলেন, ছেলে হাত পা নাড়াচাড়া করলো, আর নাম রাখলো কি? নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন, সন্ন্যাস মন্ত্র, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। তিনি প্রচার করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নবরাধি গ্রাম সর্বত্র প্রচার হবে, প্রচার হবে আমার এই হরি নাম। আমারই হরি নাম। সবাই শুনে নিন, পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলায় ঘুরেছি, আপনাদের ঝাড়খণ্ডের প্রচুর জায়গায় এসেছি, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দেখতে পাই এরকম ভক্তের ভার, ভক্তের ঢল নেমে যায়। আপনারা কৃষ্ণ কথা, গৌর কথা শুনবেন বলে আসেন। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ
শিগরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরাই রায় রাধা প্রেমে করা তনু অন্তরে শ্যামরা রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই আজ রায় রাধা প্রেমে গোরা তনু অন্তরে যান শ্যামরায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া আজ শিগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় শিগরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় একবার হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন হাত তুলবেন দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলবেন হ্যাঁ যারা যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলেছেন আর যারা নেন নাই তারা হাত তুলতে পারেন নাই ভালো করে শুনে নিন যিনি দীক্ষা নিয়েছেন তিনি যদি কীর্তন শুনতে বসেন আর যদি কীর্তন শুনতে শুনতে গল্প করে কিংবা ওঠা বসা করে তাহলে জানবেন উনি উনার গুরুদেবকে অপমান করছেন খুব ভালো জেনে নেবেন আপনারা যারা দীক্ষিত হয়েছেন গুরুদেবের কাছে গুরুদেব শিখিয়ে দিয়েছে কীর্তন শুনতে হয় হরিকথা শুনতে হয় এখন যদি হরিকথা শুনতে এসে দীক্ষা নেওয়ার পর আপনি ছটপট ছটপট করেন ওঠা বসা করেন তাহলে আপনি আপনার গুরুদেবকে প্রথম অপমান করছেন শাস্ত্র বলেছে গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে শুনে নিন যারা গুরু মন্ত্র নিচ্ছেন তাদের জন্য বলবো মায়েরা দীক্ষা যখন নেন নাই তখন আপনি যারা 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 দীক্ষা নেন নাই যতই মন্দিরে আপেল কলা নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবে না দীক্ষা না নিলে আপনি কীর্তন করতে পারেন আপনি হরিনাম শুনতে পারেন আপনি হরিনামে নাচতে পারেন কিন্তু দীক্ষা না নিলে আপনি গোবিন্দকে সেবা দেবার কোনো অধিকার পাবেন না যতদিন আপেল কলা নিয়ে যাবেন একটাও গোবিন্দ গ্রহণ করবে না কেন অদীক্ষিতের হাতে ভগবান কোনো মতেই সেবা গ্রহণ করবে না খুব মাথায় রাখবেন অদীক্ষিতের হাতে কিন্তু সেবা গ্রহণ করবে না এইবার বলে দিই যারা দীক্ষা নিয়েছেন যে আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করেন কবার করতে হয় দীক্ষা মন্ত্র 3 বার করতে হয় সকাল দুপুর সন্ধে যদি কেউ না পারেন 2 বার করবেন যদি কারো খুব চাপ থাকে তবু একবারও করবেন 3 বার নিয়ম একবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি স্নান করে করতে পারেন তা ভালো আর যদি কারো অসুস্থতা থাকে তাহলে বিছানাতে শুয়ে শুয়েই করতে পারেন বলবেন বিছানাতে শুয়ে গুরুমন্ত্র ভজন করা যায় হ্যাঁ মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা মহাপ্রভু বাণী খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যারা মালা জপ করছেন মালা জপ কিন্তু রাস্তায় যেতে যেতে হবে না জপের মালা নিয়েছেন কিন্তু রাস্তায় যেতে যেতে জপ করছেন তা হবে না কারণ কুর্ম পুরাণ বলেছে যে পথে চলিতে চলিতে কথা বলিতে বলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে জপ করা যাইবে না জপ যদি করতে হয় একটা জায়গাতে চুপচাপ বসে জপ করতে হবে মায়েরা মাথায় রাখবেন জপের জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা ওখানে কেউ কোনো কথা বলবে না কিচ্ছু না সেখানে আপনাকে জপ করতে হবে যে আসনের উপরে আপনি মন্ত্র জপ করবেন গুরু মন্ত্র জপ মন্ত্র জপ হয়ে গেলে আসনটা তুলে যেখানে আসনটা রেখেছিলেন সেই জায়গায় একটু জল দিয়ে দেবেন কেন বলুন তো না সেই জলটা নিয়ে চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তাহলে যে জপটা করলেন ওটা কেউ চুরি করতে পারবে না ইন্দ্রদেব চুরি করে নিতে পারে
যাতে চুরি করতে না পারে, তাতে এই কাজটা আগামীকাল থেকে আপনারা করবেন যারা জানেন না। যে আসনে বসে জপ করবেন, আসনটা জপ হওয়ার পর তুললেন, যেখানে আসনটা ছিল সেখানে জল ঢেলে দিলেন, সামান্য জল, সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাস প্রণাম করে আপনি সেখান থেকে উঠবেন। খুব মাথায় রাখবেন মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে। আপনি চিরকুণ্ডাতে ধরুন, কিংবা আপনাদের এই সুন্দরনগরে একজন গুরুদেব এসছে, আপনি 10 জন গুরুমন্ত্র নিচ্ছে দেখে আপনিও ছুটে গেলেন, তা নয়। ডাক্তার দেখাবেন, বিচার করবেন ডাক্তার কেমন। ভালো ডাক্তার হলে রোগ সারাবে, আর খারাপ ডাক্তার হলে রোগ বাড়াবে। ঠিক সেরকম গুরু যদি ভালো হয় আপনার জীবন সুন্দর হবে, আর গুরু যদি মন্দ হয় আপনার জীবন নরকে পর্যবসিত হবে। অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি, গুরু তার জ্ঞানের আলো দিয়ে আপনার অজ্ঞানতা দূর করবে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানতা দূর করবে কি করে? ওই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। রামকৃষ্ণ দেব বলছে এই জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। ওই যে নিল, থলেতে ভরলো, বাড়ি গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, জানবেন এরাই হচ্ছে পাকা গুরু, বাকি কিন্তু কাঁচা গুরু। একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, কলেজে পড়ে। ও 1 বছর আগে গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর বাড়ি এসেছেন, গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছেন। গুরুদেব বলছেন, তোমার বাড়ির সামনে নাকি প্রদীপ বাবুর বাড়ি? বলে এই তো সামনে। বলে একবার ডাকা যাবে? উনি বললেন যে আজ সকালে উনি গান করে এসছেন, একবার ডেকে দিই। উনি বললেন কাকু চলো, একবার ডাকছে তোমাকে। আমি গেলাম, গুরুদেবকে নমস্কার করলাম। মেয়েটি গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছে সুন্দর করে। তখন গুরুদেব বলছে, বাহ, খুব ভালো ভক্তি তোর, বাবা তাহলে একটু জল পান করুন। এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। বাবা একটু জল পান করুন। তখন বলছে জল? তোর হাতে এখন জল খাবো না, তোর এখন সাধন ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে, আপনি 1 বছর আগে মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নেবার পর যদি গোবিন্দ আমার হাতে সেবা করে, তা তুমি কেন করবে না? জোরে বলুন, ঠিক বলেছি কিনা? তুমি তো বলেছো যে গোবিন্দ সেবা করবে, তাহলে তুমি কেন করবে না? সঙ্গে সঙ্গে শোন, অত কথায় কাজ নেই, তোর এখন সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না। এখন যেই নাম বলেছে জল খাবো না, মেয়েটি খুব চালাক, ও সঙ্গে সঙ্গে একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খাবেন? বলছে কোনো অসুবিধা নাই। বলছে কিছু মনে করবেন না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে আনা জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি জানলেন না? জোরে বলুন হ্যাঁ না। বোতলে যে জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? গুরুদেব উপকার। এই শোন শোন, তোর হাতে জল খাবার দরকার নেই। বলে না না, এই যে পায়খানা কাপড়ে ভরেছে না, এমনি ভরেছে, কি করে বুঝলে? সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, তাহলে এক কাজ কর, আমি চাপাকল থেকে জল আনি, তুই গ্যাস সিলিন্ডারটা দে, ওতে রান্না করে আমি খাবো। তখন মেয়েটি বলছে, তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? হবে না। বলছে তাহলে এক কাজ কর, দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। তখন মেয়েটি বলছে, ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? গুরু বলছে না, দেখি নাই। বলছে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু কুপকাত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ দেবের বাণী, গুরু চেঞ্জ করা যায়, গুরু কি পরিবর্তন করা যায়? ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, রামকৃষ্ণ দেব বলেছেন ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, গুরু পরিবর্তন করা যায়, যদি গুরু গুরুর মতো না হয়। মাথায় রাখবেন।
তাই মহাপ্রভু এসেছেন নবদ্বীপের মাটিতে। আপনার সব একটু হাততালি দিয়ে উলু ধরে দেবেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, ও যে কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনা দয়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা পূজা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা মায়েরা, যায়। কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ। যাক আপনারা বোঝেন, অন্য জায়গাতে যখন বলি কৃষ্ণের গায়ের রং হলুদ, সবাই বলে হ্যাঁ হ্যাঁ হলুদ হলুদ। কিন্তু আপনারা যাক এত পাকা টেস্ট করে দেখলাম, যখন হলুদ, মায়েরা বলছেন না হলুদ নয়। আচ্ছা মায়েরা, কৃষ্ণের গায়ের রং ছিল কি? নীল, তাই তো? আর যখন গৌর হলো তখন কি হয়ে গেল? একবারে হলুদ রঙের হয়ে গেল, রং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল এইরকম ছিল, আর গৌর যখন হলো তখন এইরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনা দয়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা পূজা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ কালো বরণ না। ও নাগরী রে নাগরী রে নাগরী। আয়াই তোরা দেখে দেখি যা দেখে যা। অনজনা গরি রে অনজনা গরি রে অনজনা গরি রে। এখন কালো বরণ কালো বরণ না। এখন কালো বরণ না। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহার রায়ঙ্গে আহার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে রায় অঙ্গে রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। পূজা যে রাই অঙ্গে, ও দেখো রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এখনো তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। এখনো তারে যাই না আজ এখন তারে যায় না চেনা। চেনা বড় বিষম দায়ী আমাদের নদিয়ায় আজ নিতাই গৌর এসেছে হইবল। ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো সখা দেখবি আই আমাদের নদিয়ায়। রাধা রানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি। জয়। শুনবেন ভালো করে। আচ্ছা, ভগবান কান কটা দিয়েছে আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। কান কটা? কান দুটো। আর মুখ কটা? আচ্ছা বলুন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? যে বেশি বলে তার বেশি কষ্ট, আর যে শোনে তার বেশি ভালো। আমরা বেশি বলি, আমাদের কষ্ট। আপনারা শোনেন, আপনাদের লাভ আছে। আসলে এই যে ডেটটা এরা পেয়েছে, হরিবাসরে দাঁড়িয়ে বললাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম। এখন এই যে ডেটটা পেয়েছে, কালকে কিন্তু বহরমপুর কান্দি একটা জায়গা আছে মুর্শিদাবাদের, ওখানে আমি পরপর 3 বছর যাচ্ছি এই নিয়ে।
ওখানে রাত্রিবেলায় রূপ গান গাইতে হয়, দিনের বেলায় কুঞ্জ বর্ণন গাইতে হয়, অনেকগুলো দল থাকে, কিন্তু আমাকে ওরা রাখেই। তো এখন কালকে যেহেতু গান আছে, এরা বারবার চাপ দিচ্ছে। আমি বললাম নতুন জায়গা চিরকুন্ডা, নাম শুনেছি, কিন্তু এই পথ দিয়ে পেরিয়ে গেছে অনেক জায়গা, কিন্তু এখানে ঢুকতে পারিনি। চিরকুন্ডার পাশে আপনাদের সুন্দরনগর। তো এই জন্য ওনারা আমাকে বললেন ঠিক আছে আপনি একটা রাত্রি করে দিন। বললাম তাহলে দিনে করাতে হবে না? বলে না, কুঞ্জ বর্ণনটা করতে হবে। কিন্তু তা কুঞ্জ বর্ণন যদি করতে হয় তাহলে ওখানে আমার সন্ধে 6টায় গান আছে, এখান থেকে বহরমপুর, মানে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। তা এখন কথা হচ্ছে আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই, কৃপা করে আপনারা কাল সকাল 9টাতে আমি আরম্ভ করব, 12টায় আমি শেষ করব। যারা এর মধ্যে আসতে পারবেন তারা আসবেন। বারবার বললাম কারণ কালকে এদের কথাতে ছেলেগুলো খুব ভালো, এখানকার যারা বয়স্ক বাবা আছেন খুবই ভালো। সুন্দরনগরে প্রত্যেকটা ছেলের মন খুব সুন্দর। আজকে আসার পর থেকে এত অদ্ভুত সেবা করেছে, এত অদ্ভুত যত্ন করেছে, আসরটাকে সুন্দর সাজিয়েছে। এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন অনুষ্ঠানটাকে দিনের পর দিন আরো সুন্দর হতে করতে পারে। এই সুন্দরনগরে কমিটির জন্য আপনার সব একটা হাততালি দিন জোরে, সুন্দরনগর কমিটি দিতে। বা এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো ভালো আসর পরিপূর্ণ করতে পারে। ছেলেগুলো খুব ভালো, এবং এদের সব চাইতে ভালো লাগছে কি, এরা কিন্তু সব জয় শ্রীরামের কাপড় পরেছে, এটা একটা ভালো জিনিস পরেছে। আর এদের কাছ থেকে এদের আবার একটা দাবি আছে, কি বলুন তো, কাল সকালে এদের সবাইকে, যে তোমাদেরকে জয় শ্রীরামের কাপড় পরেছে, এদের সবাইকে কিন্তু জয় শ্রীরামের কাপড় পরাতে হবে। এবং এরা যেন পশ্চিমবাংলায় দেখাতে পারে যে ঝাড়খণ্ড থেকে এসে আমরা জয় শ্রীরামের কাপড় নিতাই গৌর হরিবোল বলে পরতে পারি। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলার মাটি এখন কিন্তু পরিবর্তন হয়ে গেল, জোরে বলুন। এতে কিন্তু সবাই আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ডাঙ্গাপাড়ায় গান গাইছিলাম, তো ওখানকার ছেলেরা বললো দাদা যেদিন পশ্চিমবাংলায় জিতলো দাদা, সেদিন আমরা এত বোম ফুটিয়েছি। বললাম তোমাদের এত আনন্দ কেন? বলে হিন্দু জিতেছে, আমরা আনন্দ করব না? জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, জোরসে বলুন। সম্প্রীতি বজায় রাখবেন, ভালোবাসা রাখবেন, সব ধর্মকে সমান দেবেন সম্মান, নিজের ধর্মকে কিন্তু কেউ ছোট করবেন না, এটা বারবার রইল। আসুন আমি গৌরচন্দ্রিকা শেষ করব, লীলা আরম্ভ করব। সবার কাছে নিবেদন, সবাই মিলে একটু এই গানটা করবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, মায়েরা চার্চ গির্জা আছে খ্রিস্টানদের। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা? এইটাই একমাত্র জায়গা যে জায়গাতে হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু শিখিয়েছেন। এই জায়গাতে এসো এবং কীর্তন শোনো। আমি আপনাদের বলবো কীর্তন শুনতে বসবেন, ভক্তের পাশে বসবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনি পাশে বসলে আপনারও হাত উঠে যাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার ডবল হাই উঠবে আর কি, এটা মাথায় রাখবেন। যেখানে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, মায়েরা শুনে রাখবেন, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন? ভক্তের পাশে প্রসাদ পেলে উনি প্রসাদটা পাবার সময় কপালে ঠেকিয়ে 3 বার প্রণাম করে পাবে। কারণ যখনই আপনি প্রসাদ নেবেন মন্দির থেকে, কিংবা অন্ন প্রসাদ নেবেন, শিখে যান ভালো করে, আপনার বাচ্চাকেও শিখিয়ে দেবেন, বাবা প্রসাদ যখন নিবি, প্রসাদটা খাবার আগে একবার কপালে ঠেকিয়ে প্রণাম করবি। প্রসাদকে কপালে ঠেকিয়ে প্রণাম করতে, এগুলো আপনাদের বাচ্চাকে আপনাকে শেখাতে হবে। আপনি না শেখালে কি করবেন? ঢ্যাং ঢ্যাং করে তো শ্মশান ঘাটে চলে যাবেন, সবাই চলে যাব। ছেলেগুলো ভবিষ্যতে কি শিখলো? এগুলো বাবা মায়েদের শেখার দরকার আছে। শুনে নিন, প্রসাদ যখন কেউ পাবে, ভক্তের পাশে বসবেন, কপাল ঠেকে বা তারপর সেবা করবে। আর অভক্তের পাশে বসবেন, ও ঘরে যেমন খাই ওখানেও তেমন খাবে আর কি। এই জন্য সবার কাছে নিবেদন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে, হাত তুলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আগে আগে তেলটা 5 ফোঁটা কড়াইয়ে দেন, তবে তো খুন্তা নাড়াবেন না, কি বলছেন? হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, অজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায়
কেশবাই নমো। পূজারি যাদব ভাই মাধব ভাই কেশবাই নম। এই যে যিনি হাত তুলবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি হাত তুলবেন না ভগবান বলছে তোর হাত নাই তুললি না, দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেব। চারটে পা হলে কি হয়? গরু, কেন বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। মানে একই জিনিস, অথচ আমরা ভুল করি। হাত তুলুন, হাত তুলুন। হরি হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। উলুধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। পূজারি যাদব ভাই মাধব ভাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডকে প্রথম থেকে ভালোবাসি কেন? আসলে আমার জন্মস্থান বীরভূমে হতে পারে, কিন্তু আমাদের আসল গোড়াটা কিন্তু ঝাড়খণ্ডে। আমার দাদু কিন্তু ঝাড়খণ্ডে, বাঁ দিকে যিনি বাজাচ্ছেন তিনি ঝাড়খণ্ডে, আমার ড্রাইভার যিনি আছেন তিনি ঝাড়খণ্ডে। এই জন্য আমরা সব বীরভূম হতে পারি, কিন্তু আমি আসলে আমার দাদু যিনি ছিলেন তিনি ঝাড়খণ্ডে জন্ম, তিনি এখানে শ্বশুর বাড়িতে এসছেন, তাই এইখানে আমার জন্ম হয়েছে। তাছাড়া আমি ঝাড়খণ্ডেরই মানুষ, এই জন্য প্রথম থেকে ঝাড়খণ্ডকে খুব ভালোবাসি। অনেকে আমাকে বলে আপনি কি ঝাড়খণ্ড থেকে এসছেন অন্যান্য জেলায়? বলে হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গা থেকে এসছি। হাত তুলুন, আপনাদের হাতের তালি আছে। অন্য জায়গাতে বলি একটু হাত তুলে হরিনাম করুন তো, হরি হর কি প্রেম বাবারে, কিন্তু আপনাদের প্রেম ভালো আছে। একবার হাত তালি দিয়ে হরি হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। আয় নম। হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। পূজারি যাদব ভাই মাধব ভাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মায়েরা, চলাই জীবন থেমে থাকা মরণ। যারা জোরে জোরে হাত তালি দেবেন মহাপ্রভু যে এ চলছে এ চলবে, আর যে হরে হর কৃষ্ণ তাহলে বুঝবেন চল থেমে থাকাই মরা। কিন্তু আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, ওটা না বলাই ভালো। বলতে বলছেন, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। খারাপ কোনটা বলুন তো, ভালো কোনটা? ভালো হচ্ছে এত মায়েরা বাবারা ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই তালি দিচ্ছেন, এটা ভালো। আর খারাপ কোনটা? আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখছি, দু চারজন দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছে, দু চারজন হরি হর কৃষ্ণ। এটা ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক কেন বলুন তো, এদের জন্যই সনাতন ধর্ম রক্ষা হবে। সবাই হাত তালি দিচ্ছে না, হরে হরে কি ভদ্রলোক, মানে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরও রস নাই। যিনি এরকম করেছিলেন হাত নামিয়ে দিয়েছেন, ও বুঝে নিয়েছে ডোজটা আমাকেই দিয়েছে। হাত তুলুন। হরি হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হর এ নাম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। পূজারি যাদব ভাই মাধব ভাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজকে সুন্দরনগরে একটা ইতিহাস গড়ে দিতে চাই, যেটা কোনোদিন হয় নাই, সেটা আজকে করিয়ে দিয়ে যাব। আজকে মায়েরা এরা বন্ধ রাখবে, আপনারা কীর্তন করবেন। সবাই মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরুন হরে রাম, জোরে
আরেকবার হরে কৃষ্ণ জোরে, দারুণ। আরেকবার হরে রাম জোরে, বাহ, আরেকবার জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে। দারুণ দারুণ, খুব সুন্দর। বলুন হরে রাম, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ জোরে, বাহ বাহ। হরে রাম জোরে, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না এদের আর আনবো না, আমি আপনা দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উদ্ধনি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে দিতে ভনে সেই তো সকলি জানে, সকলি জনে সর্বসিদ্ধি করতলে। করতলে ছোট্ট একটা তাল ছিল, রাত্রিতে আর যাবো না। জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। जय जय श्री राधे राधे श्याम। चलो वृंदावन, वृंदावन चलो रे मन वृंदावन धाम, बाबा चलो रे मन वृंदावन धाम। रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चलो मन বৃন্দাবন। একসঙ্গে তালি দেবে রাধা রানী মিলে। चलो मन বৃন্দাবন, हमें रति जगन्नाथ मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा बिहारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा बिहारी। চলো মোর বৃন্দাবন ধাম। চলো মোর বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सात धाम से, सात धाम से, सात धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है। সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধামে সবে সে মিঠা মধুর সে রাধা নাম है। सात धाम से, सात धाम से, सात धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है। सब
से मीठो मधु से राधा नाम से तेरी पूरन होगी काम रति राधा राधा नाम तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कमरती राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी पात होने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ ओ ओ प्रार्थन श्री जमुना में न आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पात होने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रातः खाने से और देखो प्रातः खाने से देखो प्रातः खाने से जमुना में ना आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम रति राधा राधा नाम तेरी पूर्ण होगी गो